হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনিরুদ্দিন হাসান চৌধুরী। আমরা গতবার সেটের বেসিকগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেটের যে বিষয়গুলি বাদ গিয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। আমার গত ক্লাসে পূরক সেটটা একটু কী হয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেলে বেশ কম হওয়ার কারণে আমাদের ওটা আলোচনা করতে পারিনি। তো আজকে আমরা ওই পূরক সেট দিয়ে স্টার্ট করতেছি। তো পূরক সেটটা দেখো, গত ক্লাসে আমরা বলছিলাম কি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ সেটের উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। তো আমরা কী করছিলাম, একটা চিত্র আঁকছিলাম। দেখো এখানে যে এ সেটটা দেখতেছো, এ সেটের পূরক সেট বলে এ কী থাকতে পারে, ইউ একটা সার্বিক সেট। এখানে একটা যে বেন চিত্র আঁকলাম ওখানে বলে সবগুলি কি ইউ এর মান। তো এখন ইউর এ সেটটা বাদে এর মধ্যে কি অনেকগুলি মান থাকতে পারে। এ দেখো, যেমন আমি কী ধরলাম 1 2 3 4 ধরতে পারি। তো আমি ধরলাম মনে করো 1 2 3 কি এর মান, এবং ইউর মান কত ধরলাম 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5 এখানে যদি 1 2 3 ধরি, দেখো 1 2 3, ঠিক আছে 1 2 3 ধরলাম। তো 1 2 3 কি এখানে শুধু এর মান, তাহলে 4 5 কার মান, এখানে মানগুলি 4 5, ঠিক আছে। এখন দেখো ইউ সেট কিন্তু এই সব মান নিয়ে গঠিত, ওকে এই জন্য সার্বিক সেট বলে আমরা। ঠিক সেমভাবে আমরা যখন এ প্রাইম বের করব, মানে কি এ প্রাইম হতে কি এ কমপ্লিমেন্ট সেট বের করবো, তখন কি ইউ থেকে এই মানটা বাদ দেবো। দেখো ইউ মাইনাস এ, দেখো 1 2 3 4 5 থেকে যখন 1 2 3 বাদ দিলাম তখন আমার শুধু থাকে কি 4 5। তো এটাই কি একটা পূরক সেট। আমরা এটাকে কীভাবে প্রকাশ করি, এ কমপ্লিমেন্ট দিয়ে ইউ মাইনাস এ অথবা এ প্রাইম দিয়ে ইউ মাইনাস এ দ্বারা প্রকাশ করে থাকি। এখন আসো পূরক সেট যদি বুঝে থাকো, তারপর আমাদের আছে সংযোগ সেট, তো বুঝছিলাম। এরপর আছে দেখো সেট সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সেট সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি এর সেটকে এ ইন্টারসেকশন বি, এটাকে কী বলে, ইন্টারসেকশন বলে, তারা প্রকাশ করে এবং পড়া হয় এ ছেদ বা এ ইন্টারসেকশন বি। সেট গঠন করতে ইন্টারসেকশন বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, মানে কি উভয় কি এ এবং বি এর মান হতে হবে। যেমন আমার এখানে চিত্র দেওয়া আছে, তিনটি বৃত্তের মধ্যে একটা দেখো কমন পয়েন্ট আছে। এই কমন পয়েন্টে কি এর মানও আছে, বি এর মানও আছে, সি এর মানও আছে। এই কমন মানগুলিকে আমরা কী ধরবো, ইন্টারসেকশন সেটের মান ধরবো, মানে সেট সেট। যেমন আমরা একটা উদাহরণ, আমরা একটা নিজে থেকে উদাহরণ দিতে পারি। আমরা যদি একটা নিজে থেকে উদাহরণ, যেমন করো এ ইকুয়াল টু 1 2, বি ইকুয়াল টু 2 3, সি ইকুয়াল টু, আচ্ছা সি না যায়, আমরা দুইটার মধ্যে করো। সুতরাং এই ইন্টারসেকশন যখন বি বলবো তখন কি ওদের মধ্যে কমন সেট কোনটা দেখবো, 1 2 ইন্টারসেকশন 2 3। দেখো তো এর মধ্যে কমন সেট কোনটা, বি 2 না। তাই আমরা কী করবো, ইন্টারসেকশন বি অর্থাৎ এই 2টা বসাবো, মানে যে সেটটা আমার, যে সেটের উপাদানটা আমার কি দুটোটাই থাকবে, কমন যাবে, ওইটাকে আমরা কী ধরবো, ইন্টারসেকশনের সেটের মান ধরবো। কথা বুঝে গেছে। এরপর দেখো নিশ্চিত সেট, ডিসজয়েন্ট সেট। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই দুইটি সেটকে পরস্পর নিষেধ সেট বলে। মনে করি এ ও বি দুইটি সেট এবং এ বিলংস টু বি কি ফাঁকা সেট। মনে করো আমি যদি আবার নিই, ইকুয়াল নিলাম কত 1 2, আমি বি ইকুয়াল টু নিলাম কি 3 4। তাহলে অবশ্যই আমি যখন সুতরাং এ ইন্টারসেকশন বি বের করবো তখন কী হবে 1 2 ইন্টারসেকশন 3 4। তো দেখো 1 2 3 4 যখন আমি নেব, এখানে কি কোনো সেটের মান যায় তখন এটা কী হবে, ফাঁকা সেট হবে। আর এটাকে আমরা কী বলবো, দেখো ডিসজয়েন্ট সেট বা নিশ্চিত সেট, ডিসজয়েন্ট সেট বা কি নিশ্চিত সেট। তো আমরা যদি এগুলি পারি তাহলে আমরা কি কিছু অঙ্কে চলে যাই, সরাসরি কিছু অঙ্ক চলে যায় আমাদের। যে আমি বলেছিলাম আমি গত ক্লাসে আমি কি তোমাদের কিছু অঙ্ক করিয়ে দিব, তো আমি কিছু অঙ্ক করে রেখেছি। তো এগুলি কি আমরা আজকে ব্যাখ্যা করবো। দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, আমার 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো। তিনি কি দিছে, এ ইকুয়াল টু 2 3 4, বি ইকুয়াল টু 1 2, এ এবং সি ইকুয়াল টু 2 a, বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, দেখো সুন্দর করে তুলে নিয়েছি আমার খাতায়। দেখো আমি লিখছি 3 এ ইকুয়াল টু মানগুলি লিখলাম, এর মান লিখলাম, বি এর মান লিখলাম এবং সি এর মান লিখলাম। তো আমাকে কি বলছে, বি আমাকে কি বের করতে বলছে, বি থেকে সি সেটের অন্তর বের করতে বলছে। বি ডিফারেন্ট সেটস অফ সি, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বের করছে। আবার কি উমন নম্বর বলছে এ ইন্টারসেকশন, আবার কি বি ইউনিয়ন সি এর কী করতে বলছে, ভ্যালু বের করতে বলছে। তো আমি প্রথমে কী করবো, বি ডিফারেন্ট সেটস অথবা সেটের অন্তরটা বের করবো। তো বি ডিফারেন্ট সেটস অফ সি অর্থ কি জানি, বি মাইনাস সি। তাহলে আমি মান বসাই, এর মান কত, বি এর মান কত 1 2, এ এবং সি এর মান কত 2 a, বি।
মান দুটো আমি বসাইছি। দেখো এখন আমার মাইনাস মানে কি, যেসব মান যাবে ওগুলো মাইনাস দেবো। এখন বলতে পারেন স্যার আপনি যে বললেন 1,2,a আছে, ওখান থেকে আমি 2,a,b দেবো। এখানে তো বি সেটটা নাই, তাহলে কি আমি বি সেটটা মাইনাস হিসেবে বসাবো? না, আমি বসাবো না। আমি এখানে যদি অন্য সেটটা থাকে, এখানে যদি ডি সি ই যতগুলো থাক সমস্যা নেই, কিন্তু ওগুলো আমি বসাবো না। শুধু আমি দেখবো এইখান থেকে কোন মানগুলো এখান থেকে বাদ দেওয়া যায়। দেখতেছি 2 আর a বাদ দেওয়া হচ্ছে, তাহলে ওই 2 আর a বাদ এখানে যে মানগুলো থাকবে সবগুলো বসিয়ে দেবো। এখানে যা থাকবে থাকবে, আর আমার কোনো সমস্যা নেই। এখন দেখো ইউনিয়ন বি মানে কি বুঝছে, আমি সবগুলো নিয়ে ফেলা না ইউনিয়ন হতো। তো আমি কী করছি, 2,3,4 এর মান বসালাম, বির মান 1,2,a বসালাম। তো এগুলো যদি ইউনিয়ন করি সবগুলি মান নিয়ে ফেলবো, তাহলে 1,2,3,4,a। এবং গ নম্বরটা দেখো এ ইন্টারসেকশন সি বের করতে বলছি। ইন্টারসেকশন তো কী শুনছি আমরা কিছুক্ষণ আগে বললাম, কমন নেওয়া। তো দেখো তো এখানে শুধু 2টা যায় না, এখানে 2 এর মধ্যে 2,3,4 এবং 2,a,b। এখানে দেখো তো শুধু 2 কমন না, এটাও আছে, এটাও আছে, সিতে আছে। তাহলে কি এখানে মান, এখানে সেটের মান কী হবে, ইন্টারসেকশন সি সেটের মান কী হবে, 2 হবে। আর তোমরা নিজেরা আচ্ছা গ আর আমি উমো করেছি, আবার গ আর উমো নম্বরটা দেখেন। এ দেখো গ নম্বর দেখো এনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমি কি করতে পারি, আমি ফার্স্টে বি ইন্টারসেকশন সি বের করতে পারি, এটা বসিয়ে রাখতে পারি। তুমি চাইলে সবগুলো মান কি করতে পারো, এটা আমি করেছি পরে অঙ্কে। তো আমি ইউনিয়ন দিয়ে কি আমার যেটা মান আছে এটা প্লাস ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিলাম বি আর সি এর মান। তো এখানে কি ইন্টারসেকশন না, ইন্টারসেকশন মানে যেটা যাবে ওটা না। দেখো তো এখানে 2 যাচ্ছে আর এ যাচ্ছে, এখানে 2 যাচ্ছে এ যাচ্ছে, তাই আমি কি নিচ্ছি 2,a। এখন ইউনিয়ন 2,a করবো, যেহেতু আমি বি ইন্টারসেকশন সি বের করে ফেলছি। তুমি চাইলে আলাদা আলাদা করে বের করতে পারো, কিন্তু আমি একসাথে বের করেছি কারণ হচ্ছে সময় বাঁচাবার জন্য। পরীক্ষা কিন্তু সময় খুব স্বল্প থাকবে, তোমাদের একটা সিনশিয়াল 16 থেকে 17 মিনিটের মধ্যে আনসার করতে হবে। তাই একটা অঙ্কের বেশি সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটে বেশি পাওয়া না। তো এর মানগুলো আমি বসালাম 2,3,4। ইউনিয়ন মানে কি সব সেট নিয়ে ফেলা না, 2,a। তো আমি কি নিলাম 2,3,4a, মানে সব মান নিয়ে আমি কি সেটটা গঠন করলাম। উমতে দেখো এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আছে। তো আমি ফার্স্টে কী করছি, এর মান বসালাম, ইন্টারসেকশন চিহ্ন রাখলাম। এখন বি ইউনিয়ন সিটা বের করলাম ব্র্যাকেটে। দেখো 1,2,a 2,a,b। তো সবগুলো নিয়ে ফেলে না ইউনিয়নত্ব। তো আমি সব সেট নিয়ে ফেলেছি 1,2,a,b সব সেট নিয়ে ফেলতেছি আমি। তো আমি সবগুলো সেট নিয়ে ফেললাম 2,3,4 ইন্টারসেকশন। এখানে যে ইউনিয়নের মানটা পেলাম বি ইউনিয়ন সি, এটা মানটা বসলাম 1,2,a,b। এখন যদি এখানের মধ্যে ইন্টারসেকশন করি অর্থাৎ কমন পাই, শুধু 2টা কমন পাই না, তাই আমি কী নিব, শুধু 2র মানটা নিব। এখন আসো আমাদের 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বরে কী দিছে, প্রাইমের অঙ্ক দিছে। আমরা এতক্ষণ তো কি প্রাইম ছাড়া করছি, প্রাইম হতে কি ইউ থেকে যে মানটা থাকবে ওটা কি বাদ দেওয়া। তো দেখো আমার ইউর মান আছে, এর মান আছে, বি এর মান আছে এবং সি এর মান দেওয়া আছে। তখন আমি 1 নম্বরটা করবো, আর বাকি 3টা তোমরা নিজেরা করে ফেলবা, ঠিক আছে। বইয়ের অঙ্ক 3টা নিজেরা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি প্রথমে 1 নম্বরটা করলাম, বাম পক্ষ দেওয়া আছে ইউনিয়ন বি কি হোল প্রাইম, অর্থাৎ কি এটা ইউনিয়ন বিটা কার থেকে বাদ দিতে হবে, ইউ থেকে বাদ দিতে। দেখো আমি লিখছি ইউ মাইনাস ইউনিয়ন বি। তো ইউ মানগুলো বসে ফেললাম 1,2,3,4,5,6,7। তো মাইনাস কি আমাদের ব্র্যাকেট দিয়ে ফার্স্টে ইউনিয়ন বি বের করতে পারেন। তো বের করি 1,3,5 ইউনিয়ন 2,4,6 আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। তো এখন কি ইউনিয়ন করলে কী হবে, সব মান একসাথে চলে আসবে। তো আমি লিখলাম 1,2,3,4,5,6 এর পরের লাইনে। তো আমার ইউর মান তো চেঞ্জ হয় না, তো ইউর মানটা হুবহু থাকছে। এখন যখন মাইনাস, দেখো তো আমার শুধু 7টা, এখন দেখো শুধু 7টা বাদে বাকি সব মানগুলি আসে না। এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 5, এখানে 5, এখানে 6, এখানে 6। তো 7টা বাদে সব আসে না। তো মাইনাস মানে কি বাদ দেওয়া, এখানে যে সেটগুলি থাকবে এখানে থাকলে ওগুলি বাদ দিয়ে দিতে হবে। তো আমার দেখতেছি শুধু 7 ছাড়া বাকি সব সেট বাদ যাচ্ছে। তাহলে আমার ইউনিয়ন বি প্রাইমের মান কি আসতেছে 7। এখন আমার কি ডান পক্ষ দেখো তো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম দিচ্ছেন। তো আমার এ প্রাইম আর ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে না। তো আমি লিখলাম ডান পক্ষ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো কী হয়েছে, আমি এটা কি ইউ মাইনাস এ লিখতে পারি না, যেহেতু এ প্রাইম, তাহলে ইউ থেকে বাদ যাবে ইন্টারসেকশন ইউ মাইনাস বি লিখলাম, ঠিক আছে। তো দেখো আমি ফার্স্টে কী করলাম, ইউ থেকে এ বাদ দিলাম 1,2,3,4,5,6,7, ঠিক আছে। এখান থেকে মাইনাস 1,3,5 মানে এর মানগুলো বাদ দিলাম। ঠিক সেমভাবে 1,2,3,4,5,6,7 থেকে 2,4,6 বাদ দিলাম বি এর মানগুলি। এখন দেখো আমি যখন বাদ দিলাম 1 চলে গেল, 3 চলে গেল, 5 চলে গেল, তাহলে আমার থাকলো কি 2,4,6,7 না, তাই লিখলাম 2,4,6,7 কি ইউ মাইনাস মানে এ প্রাইমের মান। ঠিক সেমভাবে বি প্রাইমের মান বের করলাম কি 2,4,6 বাদ দিলে আমার থাকে কি 1,3,5,7 1,3,5,7। এখন দেখো ইন্টারসেকশন তো কমন না, দেখো তো এখানে কোন মানটা শুধু কমন যায়, শুধু 7 কমন যায় না, তাই আমার 7। তো আমার বাম পক্ষ কী পেয়েছিলাম 7। তো আমি কি এটা সত্য যেটা প্রমাণ করতে পারলাম, তো আমি লিখতে পারবো প্রমাণিত, অথবা কি দেখানো হলো। এখন আসো আমার এরপর অঙ্ক কি,
এরপর অঙ্ক হচ্ছে আমার শক্তি সেটের অঙ্ক, ঠিক আছে। আমরা এখন শক্তি সেটটি কি আসলে জানি? আমরা একটু শক্তি সেটের সংজ্ঞাটা পড়ে আসি, তাহলে আমরা অবশ্যই জানবো, ঠিক আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে অঙ্কের জন্য না করেছিলাম। এখন কি শক্তি সেটের অঙ্কটা আমরা দেখবো। দেখো শক্তি সেট, দেখো এ এম কমা এন একটি সেট, এ সেটের উপাদান সহ এম কমা এন কমা এম এন কমা ফাই, যে এখানে উপাদান সময়ের সেট এম কমা এন কমা ফাইকে এ সেটের শক্তি সেট বলা হয়। এ সেটের শক্তি সেটকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমাকে একটা মান দিয়েছে, আচ্ছা আমি নিজেতে একটা মান ধরি, বইয়ের মান রাখো। তা আমরা যদি একটা মান ধরি, আচ্ছা আমরা একটা অঙ্কই দেখি, সরাসরি আমরা একটা অঙ্কই দেখি। দেখো আমরা 12 নম্বর অঙ্কটা দেখি বইয়ের। দেখো পি ইকুয়াল টু 1, 2, 3, কি ইকুয়াল টু 3, 4। আমার বলছে আর ইকুয়াল টু পি ইন্টারসেকশন কিউ হলে পি ইন্টু আর এবং আর ইন্টু কিউ নির্ণয় করো, আমাকে এটা বলছে, ঠিক আছে। এখানে দেখো আবার কার্তেশীয় যে গুণজ জিনিসটা চলে আসছে। কার্তেশীয় গুণজটা হচ্ছে, আমরা কিছুক্ষণ অঙ্কের মধ্যে গেলে আমি বলবো সরাসরি। এখানে আমরা দেখো কার্তেশীয় গুণজ আগে আমরা কী করি, সেটটা শক্তি সেট ক্লিয়ার করতে হবে, কার্তেশীয় গুণজ ক্লিয়ার করতেছি। দেখো পি ইকুয়াল টু 1, 2, 3, তো কি করলে 3, 5, তো আর বের করতে হবে না পি ইন্টারসেকশন কিউ, তাহলে আমি বের করলাম পি আর কিউর মান যখন বের করছি শুধু 3 কমা যাচ্ছে, তাই 3টা হলো। তাহলে এখন কি আমাকে কী বের করতে বলছে, দেখো আমাকে তো এখানে পাওয়ার সেট বের করতে বলে নেই। তাহলে আমার পাওয়ার সেটের জন্য আমার একটা বইয়ের অঙ্ক দেখতে হবে। তো আমরা একটা বইয়ের অঙ্ক দেখি। দেখো আমরা বইয়ের অঙ্কটা দেখি, আমরা আমরা যে 5 নম্বরের অঙ্কটা দেখি। দেখো আমার বইয়ের 5 নম্বর অঙ্ক, কি ইকুয়াল টু এক্স কমা ওয়াই এবং আর ইকুয়াল টু এম কমা এন কমা এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে বলছে। তো দেওয়া আছে আমার কি এক্স আর কমা ওয়াই না। তো পাওয়ার শক্তি সেট অর্থ কি জানো, আমার যতগুলি উপাদান থাকবে ওগুলিকে যত রকমভাবে লেখা যায়, অর্থাৎ যত রকমভাবে আমি লিখতে পারবো সবগুলি কী হবে, ওই সেটের উপাদান হয়। মনে করি এখানে এক্স কমা ওয়াইকে আমি কি এক্স কমা ওয়াই লিখতে পারি, এখানে উপাদান যতগুলো আছে, আবার এক্স আলাদাভাবে লিখতে পারি, আবার ওয়াই লিখতে পারি, আবার কি একটা ফাঁকা সেটও লিখতে পারি। দেখো এখানে কয়টা উপাদান, 1, 2, 3, 4টা। এটা একটা সূত্র আছে, ওটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এন এর মান কত হতে পারে, এন এর মান হতে পারে 1, 2, এন এর মান হবে 1, 2, 3 থেকে সকল বাস্তব সংখ্যা, ঠিক আছে। এখন এন এর মান কোনটা, এন হচ্ছে কি সেটের উপাদান সংখ্যা, এন হচ্ছে কি সেটের উপাদান সংখ্যা। দেখো তো এই সেটের উপাদান সংখ্যাটা 1টা 2টা না, তাহলে 2 টু দি পাওয়ার n এর জায়গায় যদি আমি 2 টু দি পাওয়ার 2 লিখি তাহলে কয়টা হয় 4। দেখো তো এখানে 4টা সেট বানাতে পারছি কিনা, একটা সেট থেকে দেখো 1টা 2টা 3টা 4টা ফাঁকা সেট সহ। তো ঠিক সেমভাবে আমি পাওয়ার অফ আর নির্ণয় করতে পারি না। তো পাওয়ার অফ আর কী ছিল, 3টে সেটের মান না, এম এন এল। তো এম এন এল হলে 3টে সেটের মান হলে আমার যদি 3টে সেটের মান বের করতে হয়, তাহলে আমার কী করতে হবে, এম কমা এন কমা এল, তাহলে কি 2 টু দি পাওয়ার n সমান কত, 2 কিউব সমান 2 ইন্টু 2 ইন্টু 2 সমান কত, 8টা মান হতে হবে। দেখো তো আমি n কমা এল একটা সেট বানালাম, তারপর m কমা m একটা সেট বানালাম, ঠিক আছে, তারপর n একটা সেট বানালাম, তারপর l একটা সেট বানালাম, একটা ফাই একটা সেট বানালাম, তো মানে কি ফাঁকা সেট। তো দেখো আমার এখানে ভুল হয়েছে, আরও সেট হবে, কী কী সেট হবে দেখো, m কমা n, তারপর m কমা l, n কমা এল। দেখো তো 8টা হয়েছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেখো 3, 4, 5, 6, 7, 8টা, মোট 8টা সেট হয়েছে। তাহলে এটাকে আমি পাওয়ার অফ আর বলতে পারি। আমার 6 নম্বর অঙ্কটাও দেখতে পাবো তোমরা, এটার জন্য আরও ইজি হয়ে যাবে যখন দেখবা। দেখো এ ইকুয়াল টু এ কমা বি, বি ইকুয়াল টু এ কমা বি কমা সি এবং সি ইকুয়াল টু এন বি হলে দেখাও যায় পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো আমি সি কি দেওয়া আছে, এ আর বি এর ইউনিয়ন তো করছি, এ কমা বি কমা সি। তো সবগুলি যদি ইউনিয়ন করে আমার কি হয়, এ কমা বি কমা সি পাই। তো আমার সি সেটের উপাদান সংখ্যা কয়টা, 3 বা n। তো পাওয়ার অফ সি বের করলাম, তাহলে 3টে সেট হলে আমি কিছুক্ষণ আগে করছি, কয়টা সেট পাবো, পাওয়ার সেট করলে 8টা সেট পাবো। তো 8টা সেট হলে আমি লিখতে পারি পি সেটের উপাদান সংখ্যা কত, 8। তো আমি এটাকে 2 কিউব লিখতে পারি না, যেহেতু কি আমি কি জানি 2 ইন্টু 2 ইন্টু 2 সমান কত 8। তাহলে আমি 2 কিউব লিখতে পারি, 2 কিউব লিখলে n, দেখো তো আমি কিউব n এর জায়গায় 3 না, তাহলে n কত, আমার উপাদান সংখ্যা না 3। তাহলে অঙ্কটা কি হয়েছে না আমার, তো দেখানো হলো। তারপর আসো তোমাদের যে জিনিসটা আমি করানোর কথা ছিল, এখন আসো
এখন দেখো আমি কার্তেশিক অনুযায়ী সেট যেটা বললাম, যেটা আমি করিয়ে অর্ধেক করি আর করলাম। দেখো 1, 2, দেখো আকমল তার বাড়ির একটি কামরার ভিতর দেওয়ালের সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালের লাল বা হলুদ বা সবুজ রঙের প্রলেপ দেওয়া সিদ্ধ দিলেন। ভিতরের দেওয়ালের রং এ সেটের সাদা নীল এবং বাইরের দেওয়ালের রং বি সেট লাল হলুদ সবুজ। আকমল তার কামরার মানে ঘরের রুমের রং প্রলেপ সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ নীল লাল নীল হলুদ নীল সবুজ কমুচে রাখা দিতে পারে, মানে কি একটার সাথে একটা মিলিয়ে দিতে পারে। হয়তো বা সাদা নীল দিবে, মানে কি দেখো সাদা, একবার দেখো সাদা লাল, দেখো উনি কী বলছে প্রথমে, দেখো সাদার সাথে লাল নিচে, আবার সাদার সাথে হলুদ নিচে, আবার সাদার সাথে সবুজ নিচে, আবার নীলের সাথে লাল নিচে, নীলের সাথে হলুদ নিচে, নীলের সাথে সবুজ নিচে। মানে কি আমার এক সেট থেকে একটা মান নিলে আরেক সেট থেকে একটা মান নিতে হবে, এরকম প্রত্যেকটাকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন যতক্ষণ পর্যন্ত হতে থাকবে ততগুলো আমি কি নিতে থাকবো। ঠিক আছে, ঠিক সেমভাবে দেখো আমার এখানে আমি পি আর আর মান যখন পাইলাম তখন পি কত 1, 2, 3 এটা ক্রমজোড়। ঠিক আছে, ক্রমজোড় চিহ্ন ক্রস চিহ্ন, তো আর মান 3, তাহলে আমি কি নেবো 1 এর সাথে 3 একবার নিছি, দেখো 2 এর সাথে 3 একবার নিছি, 3 এর সাথে 3 একবার নিছি, এরকম যতগুলো মান থাকবে ততবার নিতে হবে। এই প্রথম সেটের সাপেক্ষে দ্বিতীয় সেটের প্রত্যেকটা মান একটার উপতার জন্য প্রত্যেকটা সেটের সাথে মিলিয়ে নিতে হবে, যেমনটা আমরা প্রথম সেটে নিছি এইখানে নিছি। যেমন কি সাদার সাথে লাল নিছিলাম, সাদার সাথে হলুদ নিছিলাম, সাদার সাথে সবুজ, আবার নীলের সাথে লাল, নীলের সাথে হলুদ, নীলের সাথে সবুজ। দেখো তো এইরকম কম্বিনেশন ছাড়া আর কোনো কম্বিনেশন করা যায় কিনা, যদি করা যায় তোমরা অ্যাড করো, যদি করতে না পারো তাহলে এতটুকু আমার সীমাবদ্ধ, আমার অঙ্ক এতটুকু ক্লোজ। ঠিক আছে, আজকে আমরা এতটুকু, এরপর চ্যাপ্টারে আমরা এরপরের ক্লাসে আমরা মান নির্ণয় করব। আমরা 7 নম্বরের অঙ্কগুলি করব। এই 7 নম্বরের অঙ্কগুলি দেখিয়ে দিব আমি কীভাবে নির্ণয় করতে হবে, এরপরের ক্লাসে আমি দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আজকে এতটুকু এই ক্লাস সেটের অঙ্ক এবং কি পাওয়ার সেট, শক্তি সেট এবং ক্রমজোড়ের সেটের অঙ্কগুলি এতটুকু শেষ করলাম, এবং পরের ক্লাসে আমি কি এই অঙ্কগুলি এক্স এবং ওয়াই মান নির্ণয় করা অঙ্কগুলি করিয়ে দিব। ঠিক আছে, ক্রমজোড়ের নিয়মে করিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে এতটুকুই, আগামী ক্লাস তোমার সাথে দেখা হবে। আর আজকে ভিডিওটা একটু লং হলো, কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি তোমাদের জন্য। ঠিক আছে, আর পরের থেকে দেখবো, চেষ্টা করবো যাতে শর্ট ভিডিও দেওয়া যায়। আসসালামু আলাইকুম।